সোমবার মাধ্যমিক পরীক্ষার চতুর্থ দিনে মাধ্যমিক পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানালো ইংরেজবাজার ব্লক তৃণমূল ছাত্র পরিষদ। এদিন মাধ্যমিকের ইতিহাস পরীক্ষা শুরুর প্রাক্কালে পরীক্ষার্থীদের শুভেচ্ছা জ্ঞাপনের ছবি নজরে এলো মালদার কোতোয়ালি অঞ্চলের আরাপুর জোত টিপাজানি আহ্লাদিনী গার্লস হাই স্কুলে। উপস্থিত ছিলেন ইংরেজবাজার পঞ্চায়েত সমিতির সভাপতি রাজেশ পাল, কোতোয়ালি অঞ্চলের উপপ্রধান প্রসেনজিৎ দাস সহ অন্যান্যরা। তারা সকলে মিলে পরীক্ষা শুরুর প্রাক্কালে পরীক্ষার্থীদের হাতে জলের বোতল, চকোলেট ও কলম তুলে দিয়ে শুভেচ্ছা জানান। তাদের ভালো পরীক্ষা দেওয়ার ব্যাপারে উৎসাহিত করেন বলে জানা গেছে। আজকে আমাদের তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে আমাদের বিদ্যুৎ ভাই এখানে আছেন, আমাদের প্রধান সাহেব আছেন, এলাকার প্রধান সাহেবও ছিলেন। আমাদের এখানে মাধ্যমিক পরীক্ষা শুরু করেছে টিপাজানি গার্লস হাই স্কুলে। সেখানে ছাত্রছাত্রীরা যারা পরীক্ষা দিচ্ছে তাদের শুভেচ্ছা বার্তা তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে দেওয়া হলো এবং সেই সঙ্গে তাদের হাতে একটা জলের বোতল, পেন আর লেখনী সামগ্রী আর তার সঙ্গে মিষ্টি মুখ করে শুভেচ্ছা বার্তার জন্য তাদের হাতে তুলে দেওয়া হলো। আমরা আজকে এখানে একটা পরিকল্পনা নিয়েছি বা প্রোগ্রাম করলাম। কলেজে স্নাতক স্তরের পরীক্ষার দিনে কলেজে প্রবেশের অপ্রস্তুত রাস্তায় তৈরি হলো তীব্র যানজট, যার জেরে দীর্ঘক্ষণ যানজটে আটকে থেকে চরম সমস্যায় পড়লেন কলেজ ছাত্রছাত্রীরা। সোমবার এমনটাই ছবি ধরা পড়ল পুরাতন মালদার গৌড় কলেজের প্রবেশের রাস্তায়। দীর্ঘক্ষণ যানজটে আটকে থাকায় আগামী যানজট সমস্যা সমাধানে কলেজে প্রবেশের রাস্তা সম্প্রসারণের দাবি তুলল কলেজের ছাত্রছাত্রীরা। যদিও এই বিষয়ে কোনো প্রতিক্রিয়া মেলেনি কলেজ কর্তৃপক্ষের তরফে। গাড়িটা না এগাতে পারছি, স্টুডেন্টের এখন ছুটির টাইম, মানে পরীক্ষা চলছে, ফার্স্ট হাফ পরীক্ষা হলো আর এদিকে আরেকটা পরীক্ষা শুরু হবে। তার মধ্যে একটা গাড়িগুলোর গাড়ি ঢুকে গেছে, ব্যাস স্টুডেন্টের চাপে বেরোতে পারছে না, স্টুডেন্টের প্রচুর সমস্যা। পুরো দম, মানে মানুষ বেরোতে পারছে না। আমারই তো বেরোতে প্রায় আধা ঘন্টার উপরে লেগে গেল। ওরা 100 বার চওড়া হওয়া দরকার আছে, নাহলে মানুষজন চলতে পারবে না। এই সময় যেরকম দেখাচ্ছে পায়ের তলে পড়ে না কোনো একটা ঘাম মানুষের হয়ে যায়, তাতে একটা বড় বিপদের আশঙ্কা করা যেতে পারে, বিপদ হতে পারে। কতক্ষণ থেকে আটকে আছে? দাঁড় করে রেখে দিয়েছে, এত ছোট গলি। আচ্ছা, এটাকে বের করার মতো কোনো পরিস্থিতি করছেই না। ড্রাইভারটা ভিতরে বসে আছে, আধা ঘন্টা পর দাঁড়িয়ে আছে। কলেজের পরীক্ষা আছে, পরীক্ষা লেট হলে কে দায়ী নেবে? এটা কতক্ষণ থেকে আধা ঘন্টা পর চললো। এটা তো কলেজ, রাস্তা কত সরু। কলেজ গেট তো এটা। হ্যাঁ, কলেজ গেট, ওর কলেজের গেট এটা। এই একটাই রাস্তা যাতায়াতের, যাওয়ার কোনো জায়গা নেই। একটা গাড়ি ঢুকে রেখে দিয়েছে, ভিতরে ড্রাইভারটা বসে আছে। পুরো প্রশাসন এসছে কি? না, কোনো ব্যবস্থা নেই এখন। এত চাপ হওয়ার কারণ? গাড়ি একটাই গাড়ি, এই গাড়িটা কি কারণে গাড়িটা ঢুকেছে ভিতরে? পরীক্ষা শেষ হয়ে গেছে, সেকেন্ড হাফে শুরু হবে। 3 দিন ধরে বৈদিক মন্ত্রপাঠ ও যজ্ঞানুষ্ঠানের মাধ্যমে সোমবার নবনির্মিত শিব মন্দিরের উদ্বোধন হয়ে গেল মালদার চাচলে। এদিন চাচল দক্ষিণ পাড়ার শিব মন্দির উদ্বোধনের পাশাপাশি বেনারস থেকে নিয়ে আসা শিবলিঙ্গ মন্দির প্রাঙ্গণে প্রতিষ্ঠা করা হয়। এই উপলক্ষে দেবাদিদেব মহাদেবের পুজো পাঠের আয়োজন চোখে পড়ে। উপস্থিত ছিলেন স্থানীয় গ্রাম পঞ্চায়েত সদস্য অমিতেশ পাণ্ডে সহ অন্যান্যরা। দক্ষিণপাড়া শিব মন্দির আমাদের 3 দিন ধরে অনুষ্ঠান চলছিল, আজকে তার শেষ দিন। আজকে আমাদের একটু পরে এখন রুদ্রাভিষেক হলো, কিছুক্ষণ পরে আমাদের যজ্ঞ শুরু হবে। যজ্ঞের পরে সন্ধ্যাবেলা আমাদের অন্নভোগ বিতরণ হবে। সকলের কাছে আমরা আমন্ত্রণ জানাচ্ছি আমাদের মন্দিরে আসার জন্য। সনাতনী ধর্মেতে যেইভাবে শিষ্টাচার যেভাবে আছে, ঠাকুরের প্রাণ প্রতিষ্ঠাতে পণ্ডিতজি আমাদের যেভাবে বললেন সেভাবে আমাদের 3 দিন ধরে পুজো হবে। শিবলিঙ্গ বেনারস থেকে এসেছে। তো মহাদেবের আমাদের যতটুকু মানে ঈশ্বরের ইচ্ছায় যতটুকু আমরা পেরেছি, আমরা মহাদেব করেছি, আমরা মন্দির করেছি একটি নতুন, এবং মহাদেবের এখানে প্রাণ প্রতিষ্ঠা হচ্ছে আর কাজ চলছে। আজকে 26 তারিখে সবাই এখানে আমাদের মহাশিবরাত্রির দিন সবাই জল যাতে ঢালতে পারে সেই ব্যবস্থা আমরা করি।